মুসলিম উম্মাহ যদি আজকে একত্রিত হতে পারে, ওই ইহুদির বাচ্চারা মুসলিম উম্মার পায়ের তলে পদদলিত হয়ে যাবে। সময় খুব শীঘ্রই, অতি নিকটই। জাস্ট মনে হচ্ছিল যে আমি জিহাদের জন্য প্রস্তুত, কিন্তু আমি জিহাদ করতে পারতেছি না। আমাদের গাজাবাসী ভাই বোনেরা তারা বলেছে যে গ্লোবাল স্ট্রাইক করার জন্য, তাদের কথার সাথে আমরা তাল মিলিয়ে বগুড়াতে আমরা আয়োজন করেছি আমাদের সাধারণ ছাত্র সমাজ। পুরো বিশ্ব চুপ করে আছে, আমাদের বাংলাদেশে বড় বড় ইসলাম কান্ট্রি চুপ করে আছে, তো চুপ করে আছে থাকুক। আমি একজন পুরুষ হিসেবে আমি লজ্জিত, কারণ আমি কিছু করতে পারতেছি না। কালকে রাতে যখন সোশ্যাল মিডিয়াতে অনেক ভিডিওগুলো ভাইরাল হয়েছে, বিশ্বাস করবেন না আমার চোখের পানি পড়তেছিল। জাস্ট মনে হচ্ছিল যে আমি জিহাদের জন্য প্রস্তুত, কিন্তু আমি জিহাদ করতে পারতেছি না। আমরা কখনো সংখ্যার আধিক্য দিয়ে যুদ্ধে জয় করি নাই। মুতার যুদ্ধে আমরা 3000 বাহিনী নিয়ে 2 লক্ষ রোমান সেনার বিরুদ্ধে যুদ্ধ করছি। আমরা ইয়ারমুকের যুদ্ধে মাত্র 40,000 নিয়ে 2 লক্ষ রোমান সেনার বিরুদ্ধে যুদ্ধ করছি। কাদাসিয়ার যুদ্ধে মাত্র 30,000 সৈন্য নিয়ে আমরা 2 লক্ষ পারস্য সেনার বিরুদ্ধে যুদ্ধ করছি। কোনোদিন আমাদের ঈমান ছাড়া অন্য কোনো শক্তির বিরুদ্ধে জিতি নাই। আমরা ঈমান দিয়ে জয় করছি, আমরা ইনশাআল্লাহ এবারও জয় করব। আজকে ফিলিস্তিনের দিকে তাকালে দেখা যায় যে ছোট বাচ্চাদের উপরে কি রকম জুলুম নির্যাতন করতেছে। আজকে আমাদের মা বোন যারা আছে তাদেরকে কিভাবে নির্যাতন করা হচ্ছে তাদের উপরে, তাদের দিকে তাকালে হয়তোবা শরীরের রোমগুলো দাঁড়িয়ে যায়, কি রকম নির্যাতন চালানো হচ্ছে। আজকে যদি এই নির্যাতনটা যদি কোনো একটা হিন্দুর উপরে চালানো হতো, ভারত চিল্লে উঠতো। আজকে যদি এই নির্যাতনটা কোনো একটা খ্রিস্টানের উপর চালানো হতো, আমেরিকা চিল্লাতো। আজকে মুসলমানদের উপর যখন নির্যাতন চালানো হচ্ছে, গোটা বিশ্ব তখন নীরবে তাকিয়ে আছে, কেউ কিছু বলতেছে না। আজকে এখান থেকে মুসলিম উম্মাহ শিক্ষা নিতে হবে, মুসলিম উম্মাহকে একত্রিত হতে হবে। আমাদের হয়তো ইমাম মাহদী খুব দ্রুতই চলে আসবে। মুসলিম উম্মাহ যদি আজকে একত্রিত হতে পারে, ওই ইহুদির বাচ্চারা মুসলিম উম্মার পায়ের তলে পদদলিত হয়ে যাবে। সময় খুব শীঘ্রই, অতি নিকটই। আজকে যদি বাংলাদেশের মুসলমান যদি ফিলিস্তিনের যদি বিপদে না দাঁড়াতে পারে, আজকে যদি বাংলাদেশের মুসলমান একত্রিত না হয়, তাহলে ভারত বাংলাদেশের উপর আজও কালো নির্যাতন চালাবে। ফিলিস্তিনের গাজাতে যেভাবে ইসরায়েল বর্বরতা চালালো, তাদের প্রতিবাদে আমাদের গাজাবাসী ভাই বোনেরা তারা বলেছে যে গ্লোবাল স্ট্রাইক করার জন্য, তাদের কথার সাথে আমরা তাল মিলিয়ে বগুড়াতে আমরা আয়োজন করেছি আমাদের সাধারণ ছাত্র সমাজ। আমরা সেটা প্রতিবাদ জানাচ্ছি। আমরা সবাই মিলে বয়কট ঘোষণা করেছি ইসরায়েলের সকল পণ্যকে। এখন অনেক কোম্পানিজ আছে, যেমন ইউনিলিভার, KFC বলেন, কোকা-কোলা বলেন, তো এসব থেকে অনেকগুলো লাভ তারা নিয়ে নিচ্ছে। এখন এগুলো আন্দোলন থেকে তাদের বিরুদ্ধে যদি আমরা কিছু একটা করতে পারি, তাদের ব্যবসা বন্ধ করতে হয়, তাহলে ওটা লাভ করতে পারি আমরা।